হয়তো সময়ের অভাব, যার কারণে সময় দেওয়া হলো না। উপস্থিত মুরিবান সমাজ, কচি কাছারা, পদ্মারালের মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই বেজার নাকি আমার উপরে? বেজার হইলে কিছু করার নেই, উঠছি নিয়ে কিছু বলতেই হবে নাকি? শোনেন আর না শোনেন, কিছু বলতেই হবে। অসুবিধা আছে কোনো? বড় সৌভাগ্য, 16টি বছর ধরে আওয়ামী লীগ শাসক, খুনি সরকার মাহফিল তো দূরে থাক, মসজিদেও খতিব সাহেবরা শান্তি মতো কথা বলতে পারেন নাই। বলবো না, খতিব সাহেবরা শান্তি মতো কথা বলতে পারেন নাই। যেভাবেই হোক আল্লাহর খাস রহমত, মক্কা শরীফ দখল করার জন্য আবাবিল পাখি দিয়ে যে আল্লাহ তাআলা সাহায্য করলেন, আবরা বাদশাকে নিস্তারাবুদ করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। শুধু তাকেই নয়, তার দলবল সহকারে। আমার বিশ্বাস আওয়ামী লীগের দোসর এখনো কাজ করতেছে। বিএনপির দলে ঢুকে এখনো কোনো কোনো জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য পাতারা করছে। হয়তো আপনারা বেজার হবেন যে বারবার এত ওয়াজ মাহফিল দরকারটা কি? দরকার কি? আজকে যদি ওয়াজ মাহফিল না হতো, মসজিদে, মাদ্রাসায়, ইউটিউবে, খানকায় মানুষ আরো গোমরাই হয়ে যাইত। বলুন ঠিক কিনা? ওয়াজ মাহফিলটা করার বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের লোহার জিনিস পরে থাকলে যেন জং ধরে, কামাররা যেরকম বারবার ধার দেয়, চোখা হয়ে যায়, তদ্রূপ মানুষের আত্মাটাকে একটু ছোট ভাই বললো যে যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে মানুষের দিলটা তরুতাজা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তা আমরা তরুতাজার মাহফিল বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, অনেক মানুষ এখনো দোকানে ঘোরাফেরা করছে, অনেক মানুষ বাড়িতে বসে আছে, যে দেখি হয়তো মৌলানা মোরাল কি বলবে। সবাইরে টাকা দিয়ে কিন্তু মসজিদ হয় না। কারো টাকা যায় সিনেমা হলে, কারো টাকা যায় মসজিদের পায়খানার জন্য, আর কারো টাকা আবার মসজিদে লাগানো হয়। ঠিক বলছি কিনা? এই মাহফিলটা সবার ভাগ্যে জুটবে না। জুটবে কি? এই প্যান্ডেলটা হচ্ছে রহমতের বেষ্টন করে আল্লাহ তাআলার ফেরেশতা দেবতাকে ঘেরাও করে রাখছে। যতক্ষণ থাকবো, আল্লাহ রাসূল বলছেন যে মাথার উপরে মুষলধারে বৃষ্টির মতো রহমতের সাকিনা আসমান থেকে আমাদের উপরে বর্ষণ হচ্ছে, বলে সুবহানাল্লাহ। তাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরেকবার আমি আদা করতে চাই শুকরিয়া। সবাই সমস্যা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করছি যুগের পর যুগ, কালের পর কাল যারা তাওহীদের দাবিদার, তাগুতকে উৎখাত করার জন্য, বিশেষ করে যে মায়ের সন্তানরা, ছাত্ররা আজকে কোরআনের মজলিস করার সুযোগ করে দিয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে শাহাদতের মর্যাদা দেন। পাশাপাশি যারা অসুস্থ আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এলাকায় আপনারা খুশি হন আর না হন, মাহফিল শুনতে আসছেন, আলেমরা বসা আছেন, যে কবরের পাশ দিয়ে আসছেন, ওই কবরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিচ্ছেন যে যাও ফেরেশতা বলে দাও তার নাতি, তার চাচা, তার বাবা ওই মাহফিলে গেছে, এই যাওয়ার কারণে তাদের 40 দিনকার কবরের আযাব মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। শেষ দোয়া করে যখন বাড়িতে যাব, আবার ফেরেশতা যাবে আল্লাহর হুকুমে, অর্ডারে, যাও ওই কবরবাসীকে জানিয়ে দাও যে তার সন্তান, তার নাতি আখেরি দোয়া পর্যন্ত মাপ চেয়েছে তাদের দাদার জন্য, যতক্ষণ বসেছিল দোয়া করেছে, এই দোয়ার বরকতে তার অতীতের কবরের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম আমি রব্বুল আলামিন। চিৎকার করে মারহাবা। এতগুলো জলিল কদর। তাই যতক্ষণ আমরা বসে থাকবো, ভালো করে শুনুন, যতক্ষণ বসে থাকবো, কথা শোনেন আর না শোনেন, মুখে পান চাবান আর চানাচুর চাবান, কথাগুলো তো কানে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা যাও। সলিমুদ্দিন কলিমুদ্দিন রহিমুদ্দিন গেছে, তার পুত্র যখন বাড়ি থেকে বের হচ্ছে, পুত্রের পায়ে পায়ে কদমে কদমে 10 করে লিখতে থাকো, বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বর্ণনা করেন, হাদিস শরীফে আছে, যখন বান্দা
হাঁটি হাঁটি পা পা করে মসজিদে মাহফিলে চলে আসে। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে, মাবুদ গো, এতক্ষণ তোমার বান্দা রাস্তার মধ্যে ছিল, তার প্রতি কদমের বদৌলতে 10 করে লিখছি, এখন তো তোমার বান্দা কোনো চলাফেরা করতেছে না, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব বলেছেন, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা কি চাও বলো তো দেখি, তোমরা কি চাও? ফেরেশতারা বলে, মাবুদ আমরা চাই ওই মাদনার অতিথির সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আমরা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখনই মাফ হবে না, যতক্ষণ তারা মাহফিলে বসে থাকবে শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে লিখতে থাকো, বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন? পৃথিবীতে এমন কোনো মাহফিল নাই যে বসে থাকলে গুনাহ মাফ হয়, শ্বাস প্রশ্বাসের বিনিময় সব লেখা হয়। আছে কোনো মাহফিল? শুধু একটাই, কোরআনের মাহফিল, রসুলের মাহফিল, জিকির আজকারের মাহফিল। প্যারে হাজিরিন, কথার বাড়াচ্ছি না ভূমিকায়, অল্প সময় শেষ করে দেব। যেহেতু শাবান মাসের প্রায় শেষ মুহূর্তে বর্ডারে পড়ে গেছি, আল্লাহ রসুল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দাও, রমজান মাস পর্যন্ত হায়াত দাও, বলি সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা মিডিলে পড়ে গেছি, রজব পেরে দিলাম, শাবান প্রায় শেষ, রমজান প্রায় চলে আসছে, বর্ডারের মুখোমুখি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে বসালেন। এই জন্য আরেকবার জোরে সোরে সবাই পড়ি, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আয়াত পড়ছি সূরা বাকারা থেকে। যেহেতু রমজান মাস, কালকেও চাঁদ হতে পারে, শনিবারেও চাঁদ হতে পারে, নাকি? তো রোজার উপরে কিছু কথা বলি। তার আগে ছোট্ট হাদিস মনে পড়ে গেল। 2 মহিলা রসুলের জামানায় রোজা ছিলেন। রোজা থাকতে যাইয়া এমন নাজেহাল হয়ে গেছে, সাহাবা দোক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে ওই 2টা মহিলা রোজা আছে, কিন্তু দুর্বল হয়ে গেছে। হুজুর যদি আপনি অর্ডার দিন, ওরা হয়তো ইফতার করবে, রোজা ভাঙিয়ে ফেলাক। কথা বোঝা যায়? আল্লাহ রাসূল বলল, যাও ও সাহাবা, মেয়ে দুটো কি খুব দুর্বল? হ্যাঁ, দুর্বল হয়ে গেছে। ওজা তেলে কষ্ট হয় না পানি খাওয়ার জন্য? আল্লাহ রাসূল বললেন, যাও মেয়ে 2টাকে বমি করতে বলো, বলি সুবহানাল্লাহ। কত বড় কথা! রোজা থাকতে তার ভিতর ছটফট করছে পানির জন্য, আল্লাহর রাসূল রহমতের মুখ দিয়ে বার করলো যে তাদেরকে বমি করতে বলো। কারণটা কি শুনবেন তো আপনারা? শুনবেন? রোজা ভাঙতে বললো না, বমি করতে বললো। কারণটা কি? কারণ আছে কিনা? পেয়ারে হাজিরিন, আসুন, রমজান মাস কেন আল্লাহ রাসূল বললেন যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও? রমজানে কি আছে? ইতিহাস সাক্ষী যে রোজা 4-5 ধাপে নাজিল হয়েছে, একদিনে হয়নি। ভালো করে শুনেন। প্রথম আইএমএ বীজের 3টি রোজা, মাসের 13, 14, 15 তারিখ, এটা রসুলের উপর ফরজ ছিল, তিনি থাকতেন। এরপরে আল্লাহ রসুল মদিনায় বেড়াতে গেলেন। ইহুদিরা জিজ্ঞাসা করলো যে আপনারা কি করতেছেন? আমরা রোজা আছি। কেন? বলে আমরা মুহররমের রোজা আছি, বলি সুবহানাল্লাহ। কেন? বলে আমাদের মুসা পয়গম্বর, আমাদের নবী এই দিন রোজা ছিলেন, এই দিনে তাওরাত কিতাব নাজিল হয়েছে। তিনি ওখান থেকে ব্যাগ হয়ে এসে সাহাবাদেরকে বলেন, সাহাবারা, আমার ইহুদি ভাইয়েরা তার নবীকে যদি অনুসরণ করে একটা রোজা থাকতে পারে, আমি আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলাম তোমাদের জন্য 2টা রোজা রাখার জন্য নির্দেশ দিলাম, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ সূরা বাকারায় আছে, যারা অর্থবান, যাদের টাকা আছে, যারা বিশাল বড় লোক, তাদের রোজা থাকার প্রয়োজন নাই। প্রয়োজনে তারা ফিদিয়া দিবে। ফিদিয়া বলতে একজন রোজাদার ব্যক্তিকে খাওয়াবে, তাদের রোজা থাকার প্রয়োজন নাই। বোঝা গেছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করল 3য় হিজরিতে, যে একটা শুরুতে বললাম,
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বলে আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, ভালো করে বুঝেন, এখানে আল্লাহ তাআলা বললেন, কোরআনে অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে ওয়াজ করে আল্লাহ শোনাচ্ছেন। যেখানে ইয়া আইয়ুহান নাস সেখানে সমস্ত মানুষ, কি হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কি বাসদ, সবাই উদ্দেশ্য বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ ওয়াজ করলেন না, আল্লাহ তাবলীগ করলেন। তাবলীগ বলতে মসজিদে তাবলীগের লোক আসে না, যারা নামানজি তার বাড়িতে যায়, বাবা চলো নামানজে যাই, বেচারা নামাজের জন্য বেড়াইছে আবার, হয় না, নামানজিকে দাওয়াত দেয়। ওই হিন্দুর বাড়িতে যায় না, যায়। ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষকে বলছে আল্লাহ তাআলা, আর এখানে তাবলীগ করছেন আল্লাহ তাআলা। যারা ঈমানদার তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। ভয় পাচ্ছেন? আবার আল্লাহ বলছেন ভয় পান না, তার অভ্যস্ত করেছেন 3 দিনকার, কয়দিনকার, আইএমএ বেজে। তারপরে ইহুদিরা ছিল একটা রোজা, তারপরে 2টা মুহররমের রোজা ফরজ করা হইলো, অভ্যস্ত হয়ে গেছে, আর দরকার নাই। এখন তোমার উপরে রোজা ফরজ করা হইলো, তারপরে বন্ধু আল্লাহ তাআলা বললেন ও ঈমানদার, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিপূর্বে তোমার পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদের উপরেও, তাদের উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, বলি সুবহানাল্লাহ। কেন কথাটা আল্লাহ এত দূর? বন্ধু বন্ধুকে ভালোবাসে। আল্লাহর একটা নাম মুমিন, আল্লাহর একটা নাম কি, একটা নাম কি, সবাই বলেন আল্লাহর একটা নাম। যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু, তারা মুমিন। আর যারা মুমিন তাদের কি লক্ষ্য করে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই বান্দারা, আমার বন্ধু ভয় পাইয়েন না, ইতিপূর্বে রোজা ফরজ ছিল, 2টা হোক, 1টা হোক, 10টা হোক, ফরজ ছিল। তোমাদের উপর এখন ফরজ করা হইলো, যারা বড় লোক তাদের বেলায় না, যারা গরিব তারও বেলায় না, সমস্ত মানুষের জন্য রোজা ফরজ করা হলো, তোমাদের রোজা থাকতে হবে, বলি সুবহানাল্লাহ। বলতে পারেন রোজা থাকলে লাভ কি? উদাহরণস্বরূপ বলা যায়, প্যান্ট শার্ট পরা মোসারুমার কালো হুজুরের কাছে গেছে, হুজুর বলেন তো এমন কি কাজ করলে যে কাজটা ফরজের সমান হবে? হুজুরকে বললো যে হুজুর এমন একটা কাজ বলে দেন যে কাজটা করলে ফরজের সমতুল্য হবে, বলে মারহাবা। হুজুর চিন্তা করে গেল, মাইশের বাড়িতে খাই, অল্প টাকার বেতন, ফরজের সমান হয় এরকম কোন ইবাদত আছে? আপনাদের জানা আছে কারো? জানা আছে? বেচারা চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কি জবাব দেব? ফট করে আল্লাহ তার ব্রেনটে ঢুকে দিল, বললো বাবা তুমি কি করো? বলে ছোট মোটো একটা চাকরি করি। কেমন চাকরি? বলে ছোট মোটো চাকরি। কি চাকরি করো? ফরেন অফিসার। বলে সুবহানাল্লাহ। ফরেন অফিসার বলতে গাছগাছাল দেখা, ওই যে বন বিভাগে চাকরি করে, বন বিভাগ। তা হুজুরের তো বুদ্ধি বেশি, ব্রয়লারও খায়, গরুর গোস্তও খায়, ডিমও খায়, 12 মিশালি খাওয়া হুজুরের বুদ্ধি বেশি। বলছে বাবা তুমি যদি বন বিভাগে চাকরি করো, বলুন তো গুয়ার গাছে কি তাল হবে? হবে কি তাল? হবে কি তাল? তারপর বেচারা প্রশ্ন করলো যে হুজুর বুঝি নাই, কি ইবাদত করলে, কি কাজ করলে নফলটাই ফরজ সমতুল্য হয়ে যাবে? বলি সুবহানাল্লাহ। আর সেইটা হচ্ছে মাহে রমজান। একটা নফল ইবাদত করলে, 1 রাকাত নফল, 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দ্বারা খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় নফলটাকে ফরজে বানায়া পরিবর্তন করে দিয়ে ফরজের সওয়াব দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছি? শুধু কি তাই,
একটা ফরজ যদি কেউ করে, একটা ফরজ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ১ থাকে না। ওই যে পূর্বে হাবেশা বলল, একের ভিতরে শূন্য দেবেন, যত বাড়বে বাড়বে, একের আগে শূন্য দিলে মাইনাসে হবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা, ওই আমার বান্দা যেহেতু সকাল থেকে শোবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কিছুই খায় নাই, পানাহার যৌন সঙ্গম থেকে বিরত ছিল, খুশি হয়ে আমি তাকে 1টা নেকি দেবো না, একটা গাছের জন্য 10টা নেকি দেবো না, আমি আমার বান্দাকে খুশি হয়ে 7 থেকে 700 গুণ সব দেবো, বলি সুবহানাল্লাহ। সেই মাহে রমজান আসতেছে আমাদের সামনে, কথা বুঝতে পারছি? আজকে রমজান অল্প দিনের ভেতর চলে আসছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর আল্লাহ রাসূল তো এই পরিস্থিতির জন্য বারবার দোয়া করেছিলেন, বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও, সুস্থ রাখো, সবল রাখো। আজকে কিছু মুসলমান লোক দেখা যায় ওই যে চার হোস্টেলে বলে চা খাচ্ছে, বাম হাতে চা, ডান হাতে সিগারেট নিয়ে চরু ঝকাচ্ছে, বলছে ওজা থাকবো কোথায়, ওজা ধরার জায়গায় পাইনি। ব্যাকুব বলে এরকম, ওজা নাকি ধরার জায়গায় পায়নি। আসুন বেরা জিনিস কথা বাড়াচ্ছি না, এর থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ডাক দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব। নবীজিকে বলল, জানায় দাও তোমার উম্মতদেরকে যে যারা ঈমান এনেছো তাদেরকে লক্ষ্য করে বললেন, ঈমানদারেরা, আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো, খবরদার মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাইও না। বলি সুবহানাল্লাহ। মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাইও না। প্যারে হাজিরিন, সাউন্ড সেভলে দোয়া করে দেবেন, এই 10 মিনিটের মধ্যে দোয়া হবে। 2 জায়গার থেকে 2টা আয়াত পড়েছি। আগের আয়াতে শেষে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যদি ওজা থাকো, খালি সবাই দেবেন না, আল্লাহ বললেন আশা করা যায় তোমার ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা হবে। বলি সুবহানাল্লাহ। পরে যে আয়াতটা বললাম, মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাইও না। তাহলে মুসলমান হতে গেলে কি কাজ করতে হবে জানার দরকার আছে কিনা? তারপরে মুসলমানের সন্তানের আমরা ওজা থাকি না, হালাল হারাম বুঝি না, কোনটা হারাম আর কোনটা হালাল ইচ্ছা করে খাচ্ছি। প্যারে হাজিরিন, প্রশ্ন আসতে পারে যে মাসের এত বরকত, এত ফজিলত কেন, কি জন্য? রমজান মাসের এত বরকত, এত ফজিলত কারণটা কি? নফল ইবাদত করলে ফরজ সমতুল্য, আর ফরজ করলে একটা ফরজের সমতুল্য 70টা ফরজের সমতুল্য লেখা হয়। কারণটা কি? কারণ জানার দরকার আছে? কারণ হচ্ছে একটা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলি মারহাবা। মারহাবা। ও মুসলমানের সন্তান, ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন, বাংলাদেশের সরকার বাহাদুর বিশেষ বিশেষ দিনগুলা, এই যে 14ই ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারি গেল, একদিন ছুটি থাকে। কয়দিন ছুটি থাকে? কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, বিশেষ দিনের জন্য তোমরা একদিন ছুটি পালন করো। আমি কোরআনুল কারীম নাজিল করেছি যে মাসে, একদিন শুকরিয়া আদায় করলে হবে না, 2 দিন শুকরিয়া আদায় করলে হবে না, 3 দিন শুকরিয়া আদায় করতে হবে না। কোরআনের শান এবং মান বাড়ার জন্য আমি রব্বুল আলামিন তোমার উপরে 30টা রোজা ফরজ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। 30টা রোজা, কারণ কোরআনের শান এবং মান মানার জন্য। আজকে তো আমরা নাজেহাল হয়ে গেছি, সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি না। ওই যে যদি বাপ মারা যায়, দেখবেন হুজুর জানাজা পড়াচ্ছে আর বেটা পাশত দাঁড়িয়া হাউমাউ করে কাঁদছে। উচিত ছিল সন্তান বাপ মারা গেছে নিজেকে জানাজায় শরীক হওয়া, নিজেই জানাজার ইমামতি করা, কিন্তু আজকে সন্তানকে স্বীকার না করার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে মাউরিয়া সহরত পিছনে দাঁড়িয়ে থেকেই হুজুর তাড়াতাড়ি দোয়া করে দেন। ওই একটা যেমন সামনে আসলো, বাস্তব বললাম না? যেহেতু কবরস্থান নিয়েই রুহ মাগফিরাতের উদ্দেশ্যেই কথা বলছি, এই অনুষ্ঠানটাই 2-1 মিনিট কথা বলে ইনশাল্লাহ শেষ করছি। যেহেতু কবরে যাব, আমাদের কবর যে গজলটা বলল অত্যন্ত ভয়াবহ। কবর ডাক দি বলে,
ও মুসলমানের সন্তান, জেনে রাখো, আমি কবর অন্ধকারের ঘর, অন্ধকার, আলো নাই, বাতি বাতি থাকবে। আমি সাপ বিচ্ছুর জায়গা, সাপ বিচ্ছুর ঘর। আলোবিহীন ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। সাপ বিচ্ছু মারার জন্য হাতিয়ার নিয়ে আসো, আলোর জন্য বাতি নিয়ে আসো। প্রসন্ন হতে পারে, হুজুর বাতি পাবো কোথায়? আসলে তো কবরে তো বাতির ব্যবস্থা নাই। সেকেন্দার বাচ্চাকে তাই পড়েছি, ওসিয়ত করে গেল সন্তানদেরকে যে যেদিন আমি মারা যাব আমার কাফনের বাইরে দুটো হাত বাড়াই দিও। এলাকার লোকজন চিন্তা করে যে দেখছেন মানুষের ট্যাক্স আদায় করতে করতে এখনো সেকেন্দারের ব্যাট ভরে নাই, এখনো চাচ্ছে। কিন্তু না, সেকেন্দার বুঝাইছেন যে দেখো আমি মানুষকে যেভাবে কর নিয়েছি, জোর করে টাকা নিয়েছি, আজকে সেকেন্দার একটি টাকাও কবরে নিয়ে গেল না, শুধু খালি হাতে সেকেন্দার গেল। বলুন ঠিক কিনা? আপনি আমার তাই অবস্থা হবে। কবরে কেউ কিউ শুনিয়া যায়। আজকে কবর অত্যন্ত ভয়াবহ জায়গা, অন্ধকার জায়গা। আসুন আমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি। পাশাপাশি মাহে রমজান আছে, বহু কথা ছিল, তারাবি কয় রাখা সেটা বলার কথা ছিল, বলতে পারতেছি না। তারাবিটা বলে থাক। হযরত ওমরে জামনায়, ওমরে ফারুক আজম 20 রাকাত নামাজ পড়েছেন উবাই ইবনে কাব পেরিমামতিতে। আল্লাহ রাসূল মাত্র 3 দিন নামাজ পড়েছিলেন, তারাবির নামাজ। তেনার ভয় হয়ে গেছিল, মানুষ যেভাবে আসতেছেন হয়তো ফরজের হুকুম হয়ে যায় নাকি, এই জন্য তিনি আর নামাজ পড়তে গেলেন না। আসুন, অনেক কথা আছে, আর কথা বাড়াচ্ছি না। সর্বোপরি কথা হচ্ছে কোরআনুল কারীম এই মাসে নাজিল হওয়ার কারণে এত সম্মান, এত মর্যাদা, এত শান এবং মান, একটাই কারণ, কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে। পেয়ারে হাজিরিন, কোরআনকে যদি বলা যায়, কোরআন তুমি যে রমজান মাসে নাজিল হয়েছ, ভালো কথা, দিনে না রাতে? দিনের বেলায় না রাতের বেলায়? কোরআনকে যদি পছন্দ করি, কোরআন জব দিবি, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কোরআনকে পছন্দ করলেই কোরআন জব দিবে যে আমি লাইলাতুল কদর নামক রাতে আমি লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হেরা গুহায় আমি কোরআন নিয়ে এসেছিলাম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই একটার মর্যাদা কত! 1000 মাস, কয় হাজার বললাম? 3 রোজা, রাতে ইবাদত। কেউ যদি করে 1000 মাস জেগে জেগে ইবাদত করলে, দিনের বেলা রোজা আছেন, রাতের জেগে ইবাদত করেছেন, যে সব ওই ব্যক্তির আমলনামায় সেই সব দিবে। বলুন সুবহানাল্লাহ। কারণ একটাই, এই দিনে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার কারণে। প্যারা হাজিরিন, কথা শেষ করবো না? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারে হাজিরিন, কথা বাড়াচ্ছি না। রমজান মাস যেতে অত্যন্ত সামনে, রমজান মাসে 5টা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ রোজার সব দেবেন। আমিন। 1 নম্বরে 2 চোখ, 2 কান, 2 ঠোঁটের মাঝখান, জিভ বা মুখটা, 2 উরুর মাঝখানটা, এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এবং হাত এবং পা, এই জিনিসগুলোকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে খুশি হয়ে রমজানের বরকত সব কিছু দান করবেন। আর আমরা যদি আগেও যেমন আছি, ওজা থাকার পরে সেরকম, পরেও সেরকম। সবাই যখন কাটে না, তার টিভির কানটাই ভরে দিই। সবাই যখন কাটে না, যুবকরা ইউটিউবে সার্চ দিয়ে দেখি নর্তকীতা নাচতেছে।
আল্লাহর জাতের কসম করে বলছি, বিন্দুমাত্র ওজার সব পাবেন না, বরঞ্চ কিয়ামতের দিন ওজা লানত করে টোপলা করে ওই বান্দাকে ছুরি মেরে আল্লাহ বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, যাও তুমি তোমার ওজা নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। বলেছো নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, রায়ান নামে একটা দরজা আছে জান্নাতের, শুধু ওজাদাররাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ যারা জাহান্নামী, যারা ইমানদার জাহান্নাম চলে গেছে, তাদেরকে প্রতি রাত ইফতারের সময় মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এত মাফ হচ্ছে, তারপর আমরা রোজা রাখার চিন্তা ধারা করতেছি না, আর কথা বাড়াচ্ছি না। ঝঙ্কারে কয়েকবার দরুদ পড়ে এখনই দোয়া করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। প্যারা হাজিরিন, ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে মেয়েদেরকে, মহিলা দুইটাকে বমি করতে বললো, শোনার দরকার আছে কিনা? 2 মিনিট লাগবে না। এই মহিলা দুইটা যখনই বমি করলেন, আঙ্গুল ঢোকে ভিতর থেকে খাদ্যের সাথে রক্ত বের হলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনই অর্ডার করলেন? মহিলা তো কষ্ট হচ্ছে, জীবন যায় যে অবস্থা, আবার বমি করতে অর্ডার দিলেন? বলছে, এই 2টা মেয়ে চকলখড়ি করে। কেমন? একজন চকলখড়ি করে, মানুষের কথা উঠিয়ে আনে, আর বসি বসি শোনে। তা আমাদেরও তাই অবস্থা হবে যদি আমরা গীবত করি। ওজা থেকে আল্লাহর জাতের কসম করে বলছি, বিন্দু মাত্র সব থাকবে না, বরঞ্চ গুনাহ চলে আসবে। এ রোজা আমাদের জাহান্নাম নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আর কথা একবারেই বাড়াচ্ছি না, তার কারণ পরিস্থিতি একবারেই খারাপ। পাশে এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাই কবুল করুক। যার ফলে হয়তো আমাদের এই অবস্থা, লোকজনের এই অবস্থা। বিশেষ করে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর ভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 30টা রোজা ফরজ করেছেন, যাতে করে ভয় কেমন, আমি ইচ্ছা করলে 3তলা বিল্ডিংয়ে চড়ে, কোনো কিছু নাই, কেউ নাই, কেউ দেখছে না, ইচ্ছা করলে আমি ঢক ঢক করে পানি খেতে পারি, পেপসির বোতলারি খেতে পারি, আমি ফলাদি খেতে পারি, কিন্তু খাই না। কারণ একটাই, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, যার ফলে। বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, বারবার খবর আছে যে শেষ করেন। আপনি যাচ্ছেন রাস্তায়, অন্ধকার ঘরে আছে, আপনি রোজা ছিলেন, ফুটফুটে চেহারার একটা মেয়ে যাচ্ছে, হরিণের মতো ভরু, টানা টানা চোখ, মন চাচ্ছে যে মেয়েটাকে কিছু বলি, খারাপ প্রস্তাব দেই, আইসা এরকম। কিন্তু পরক্ষণে মন বলছে যে আমি তো আল্লাহর বান্দা, আমি তো ওজা আছি, আমি তো আল্লাহর বান্দা, আমি তো ওজা আছি। এই ওজা তাকে খারাপ কাজ থেকে বিরত যদি রাখতে পারেন, তাহলে ওজা সফল হবে। আর যদি খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারেন, ওজা থেকে কোনো লাভ হবে না। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরের 2-3 মিনিট এখানে যার উদ্দেশ্যে আজকে মাহফিল, শুধু টুরু দরবেশের উদ্দেশ্যেই নয়, সারা বিশ্বের যত মুসলমান নর এবং নারী কবরে চলে গেছে, আপনি আমি কবরে চলে যাব, সবাইয়ের উদ্দেশ্যে দোয়া করা হবে। তার ফাঁকে যেহেতু টুরু দরবেশ এখানে শুয়ে আছে, আমার তিনি নানা, 2-3 মিনিটের মধ্যে তার ছোট্ট একটা কথা বলি, ইনশাল্লাহ শেষ করছি। সেঙ্গের গাড়িতে তিনি যাচ্ছেন পীর সাহেবের সাথে। আল্লাহর ওলিদের কারামত সত্য, বলি সুবহানাল্লাহ। এটা শুনলাম আমার গ্রামের এক মুরব্বির কাছ থেকে। তার জীর্ণ শীর্ণ পোশাক ছিল, গা দুর্গন্ধ, গোসল করেন না তিনি। গাড়িতে আছেন, নৌকায় চড়েছেন, নৌকার থেকে ধাক্কে ফেল দিল নদীতে, চারালকাটা নদীতে। পীর সাহেব বলল, বাবা ভুল করেছে, এই টুরুপ ফেল দিলা, পাগলা তো মাহফিলে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। ঠিক এই পীর সাহেব যাওয়ার আগেই
পাগলা চলে গেছে টুরু দরবেশ। আজকেও এলাকায় আজকে এখানে টুরু দরবেশ আছে, ইনায়তুল্লাহ দরবেশ আছে, পাশে আরেক আল্লাহর ওলি আছে, আমাদের পূর্ব বক্সিপাড়ায় একজন আল্লাহর ওলি আছে, কুন্দপুর আল্লাহর ওলি আছে। এই ওলিদের থাকার কারণে বড় বড় গজব আমাদের কাছে আসতেছে না। ভুল বললাম? পেয়ারা হাজিরে কথার বাড়াচ্ছি না। আল্লাহ রসুল সিঁড়িতে উঠছেন, মসজিদ নববীর মধ্যে খুতবা দেবেন মেম্বারে। প্রথম মেম্বারে পা দেওয়ার সাথে সাথেই আমিন বললেন। সাহাবারা বলেন যে আমরা কিছুই বললাম না হুজুর, আপনি আমিন বললেন কারণটা কি? যে এখন এই জিবরাইল আমিন আমাকে নিউজ দিল, মেসেজ পাঠিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে, যারা ওজা থাকার পরে জীবনের গুনাহ মাফ করতে পারলো না তার জন্য লানত। জিবরাইল যদি আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানায় দেয় আর রসুল যদি সেটা সার্টিফাই করে, সেটা সম্মতন করে, তাহলে গজব থেকে রক্ষা পাওয়া যাবে? বরঞ্চ আল্লাহ রসুলকে তাইবের ময়দানে এত মার মারলেন, পাথর নিক্ষেপ করলেন, গোড়ার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। জিবরাইল চলে আসলেন, হযরত মিকরাইল চলে আসলেন, ইসরাফিল চলে আসলেন। জিয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দিন সমস্ত তাইববাসীকে দুই পাহাড় দিয়ে একবারে নিস্তানাবুদ করে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী রহমাতাল লিল আলামিন সেদিন জবাব দিয়েছেন, ও ফেরেশতারা যদি আমার উম্মতকে এইভাবে ধ্বংস করো, আমি কালমার দাওয়াত কার কাছে দেব? বলি সুবহানাল্লাহ। নিজে মার খাইলেন, তারপর আমার জন্য বদদোয়া করলেন না, আপনার জন্য বদদোয়া করলেন না, কিন্তু বদদোয়া করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। যারা ওজা থাকার পরে গুনাহ মাফ করতে পারলেন না তার জন্য বদদোয়া করলেন আল্লাহ রাসূল নিজেই। এই জন্য আসুন, সর্বোপরি আমাদের কবরে যাওয়ার লাগবে, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আগামীতে রমজান আসতে 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ সবাই আমরা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যাতে 30টা রোজা আমরা ঠিকভাবে থাকতে পারি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে কাম করুন, ইয়া নবী সালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম হাজার বার মরত সবাই গুনাহগার, ক্যাসে মজির